দ্য রাইট বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি অনুপ শুরু করছি আজকের প্রতিবেদন। বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আশা করি আপনাদের অনেকের মনে এই যে ভোটার তালিকা সংশোধন, এই বিষয়টা নিয়ে জটিলতা পুরোপুরি কেটে যাবে। তো আপনাদের এইটুকু বলবো, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষ করে বাঙালি হিন্দু ভোটাররা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে অনেকভাবে বোঝানো হবে, আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এই হবে ওই হবে, বিভিন্ন রকম বাদ বাক্য দিয়ে আপনাদেরকে অনেক রকম ভোলানোর চেষ্টা হবে। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, এই বিষয়টা নিয়ে কোনোভাবে হিন্দু বাঙালিদের বিশেষ করে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তো ভোটার তালিকা সংশোধন হবে 2002 সালের পরে যারা ভোটার হয়েছে তাদের বাবা মায়ের ভোটার তালিকা দেখাতে হবে 2002 সালের আগে। এবার বলি, যদি কোনো হিন্দু বাঙালির এই 2002 সালের আগে ভোটার না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনাদেরকে একটা মানুষকেও তাড়ানো হবে না। যদি কেউ এ কথা বলে থাকে, আপনাদেরকে বুঝিয়ে থাকে, তাহলে সম্পূর্ণ ভুল বোঝানো হয়েছে। অতএব কারোর কোনো কথায় আপনারা একদম বিভ্রান্ত হবেন না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, শুনুন, প্রত্যেকটা দেশে তার একটা মাহাত্ম্য আছে। আপনি এখান থেকে আমেরিকায় চলে গেলেন, মানে ধরুন আপনি লুকিয়ে বর্ডার টপকে আমেরিকায় চলে গেলেন এবং সেখানে আধার কার্ড আই কার্ড বানিয়ে আপনি সেখানকার নাগরিক হয়ে গেলেন। এটা সম্ভব? আপনি বলুন, এটা কি সম্ভব? কিন্তু এটা ভারতবর্ষে সম্ভব। ভারতবর্ষে এতদিন ধরে সম্ভব হয়েছে। তো বিষয়টা হচ্ছে, হিন্দু বাঙালিরা বিশেষ করে, আপনি যেদিনই আসুন, আপনি কালকে আসুন, আপনার কোনো সমস্যা নেই। আপনি কালকে এসছেন তো কি হয়েছে, আপনাকে এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষের আইন প্রতিষ্ঠা হয়েছে যে ভারতবর্ষের বাইরে অন্য ধর্মের প্রতি নিপীড়িত হয়ে যে সমস্ত নাগরিক ভারতবর্ষে আসবে, যে সমস্ত হিন্দু নাগরিক ভারতবর্ষে আসবে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। অতএব আপনাদের যাদের নাম হয়তো থাকবে না, তারা সিএ অ্যাপ্লিকেশন করে সিএ এর মাধ্যমে আপনাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু যে সমস্ত মুসলিমরা 2002 সালের পরে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিকত্ব রয়েছে, আমাদের হকের মধ্যে যারা হাত বসিয়েছে, তাদেরকে তো এদেশ ছাড়তেই হবে। এবার অনেকে বলবেন, হিন্দু মুসলিম ভাই ভাই মানুষ, কেন এত হয়, কেন মুসলিমদের তাড়ানো হবে? তারও একটা ব্যাপার আছে। আপনি ভাবুন, আজকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারিত হয়ে, যেখানে 47 সালের পরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 30%, সেখান থেকে আজকে কমে 7%। এরা কোথায় গেছে? এরা কি কেউ নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে কি কেউ যেতে চায় কখনো? নিজের ভিটে মাটি, জমি জায়গা, পুকুর সব ছেড়ে কেউ কি অন্য দেশে যেতে চায়? কিন্তু হিন্দুরা এসছে, সব ভারতবর্ষে ঢুকেছে। 47 সালের পর থেকে ভারতবর্ষে হিন্দুরা বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে ভারতবর্ষে ঢুকেছে। আপনারা হয়তো জানেন না যে 47 সালে দেশ ভাগের পর মুসলিমরা হিন্দুদের সঙ্গে থাকতে চায়নি, তারা আলাদা দেশ চেয়েছিল। তাদের জন্য পাকিস্তান করা হয়েছে। তারা বলছিল হিন্দুদের সঙ্গে থাকা সম্ভব নয়, আমাদের আলাদা দেশ চাই। তার একটা বড় কাহিনী আছে।
তো তারা আলাদা দেশ গঠন করেছে, সেখানে মুসলিমরা চলে গেছে, কিন্তু অনেক মুসলিম তখন যায়নি। তারা বলেছিল ভারতবর্ষই আমার দেশ, আমি ভারতের মাটি ছেড়ে কোথাও যাব না। তো সে সমস্ত মুসলিমরাই হচ্ছে ভারতবর্ষের সত্যিকারের মুসলিম, সত্যিকারের নাগরিক। তাদের কোনো চিন্তা নেই। কিন্তু তুমি আলাদা দেশ চেয়ে চলে গেছো, পরে তুমি এই ভারতবর্ষের বর্ডার টপকে অনুপ্রবেশকারী হয়ে এদেশে ঢুকে আমার হক তুমি নিচ্ছ, এটা তো আমি মানব না। এটা আপনাদের বোঝা উচিত, হিন্দু বাঙালিদের বোঝা উচিত। এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা অন্য দেশে গিয়ে করুন তো, রাশিয়ায় করুন তো, ইংল্যান্ডে করুন তো, আমেরিকায় করুন তো, আপনাকে ধরতে পারলে আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে। আর এখানে কি করছে, আলাদা দেশ করবে বলে দেশ করলো, তারপরেও মানে বলতে গেলে কোটি কোটি মুসলিম ভারতবর্ষে ঢুকেছে। ঢুকে, আমি কিন্তু সব মুসলিমকে খারাপ বলছি না, যারা এই দেশে নাগরিক, যারা দেশ ভাগ চায়নি, যে সমস্ত মুসলিম, তারাই হচ্ছে ভারতবর্ষের অরিজিনাল মুসলিম, এটা মনে রাখবেন। তো সেই জন্য বলবো, একদম বিভ্রান্ত হবেন না। আর বাঙালি হিন্দুদের বিশেষ করে কোনো সমস্যা নেই, আপনারা ভোটার কার্ড সংশোধন করুন। আপনাদের যদি নাম না আসে, তাহলে আপনারা সিএ অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিয়ে আপনারা এদেশের পূর্ণ নাগরিকের মর্যাদা পাবেন। এ কথা আমি আজকে বলে গেলাম। যদি এর বাইরে কিছু হয়, আপনারা আমাকে দু কথা শোনাবেন, আমি মেনে নেব। তো আর বেশি কিছু বললাম না, বিভ্রান্ত একদম নয়। এনআরসি আপনারা সিএ এর মাধ্যমে খুব দ্রুতই নাগরিকত্ব পেয়ে যাবেন। একটা জিনিস বুঝুন, আজকে এই অনুপ্রবেশকারী মুসলিমরা দলে দলে ভারতবর্ষে ঢুকেছে, তাদের জন্য আমাদের জায়গার দাম বেড়েছে, তাদের জন্য আমার ঘরের ছেলেটা চাকরি পায়নি, তার ঘরের ছেলেটা চাকরি পেয়ে গেছে। সেটা কিন্তু আমার হক ছিল, আমাদের হক ছিল। বাংলাদেশে মাধ্যমিক পাস করে এসে এখানে এসে 5 6 ভর্তি হয়, তারপরে ভর্তি হয়ে পড়াশোনা করে, মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে চাকরি পেয়ে যাচ্ছে। আর এখন তো মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য আলাদা ওবিসি বি তৈরি করে দিয়েছে, একটা এক্সট্রা ফ্যাসিলিটি। তো যাই হোক, কেউ বিভ্রান্ত হবেন না। সরকার যেটা করতে চাইছে সেন্ট্রাল, সেভাবে এগোন। আমি কথা দিচ্ছি, হিন্দু বাঙালিদের ভারতবর্ষে কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন দ্য রাইট বাংলা। নমস্কার।